চাইবেন আল্লাহ ছেলেটাকে নাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কিন্তু সেদিন আপনার এই ছেলে এই তাদের গ্রহণ করা হবে না। শুনুন, শুধু তাই নয়, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলুহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। সেদিন যদি কোনো মানুষকে পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, সেদিন যদি কোনো মানুষকে পৃথিবীর সারা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, সেদিন সেই মানুষটা চাইবে যে আমি গোটা পৃথিবীটা দান করে দিব, কিন্তু সেই দান করে দিয়ে সে বাঁচতে চাইবে, কিন্তু তার কবুল করা হবে না। ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, বের হতে চাইবে, বের হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের কঠিন শাস্তির কথা। শুনুন, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কত জাহান্নাম ভয়ানক, যে আমি আপনি দোয়া পড়ি একটা, আপনি অর্থ জানেন না। শুনুন, আমরা যখনই নামাজ পড়ি সালাম ফিরার আগে একটা দোয়া বলি, আল্লাহর নবী নফল নামাজ, সুন্নাত নামাজ, তাহাজ্জুদ নামাজ, যে কোনো নামাজ হোক না কেন, এই চারটি জিনিস কাছ থেকে, চারটি জিনিস থেকে পানা চেয়ে সালাম ফিরতেন। ওইটা আমরাও বলি, কিন্তু বুঝি না কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এই যে পানাহগুলো চাইতেন, যে জিনিসগুলো থেকে নবীজি মানে আপনার আশ্রয় চাইতেন, তার মধ্যে একটা হলো কি, জাহান্নামের পানা। জাহান্নাম থেকে পানা আছে। আপনার বড় ছেলে ওই ছিনতাইয়ের মেন আসামি, আপনি আর ঘুমাবেন না, আপনি রাতের বেলায় প্রধানকে ধরবেন, আপনি মেম্বারকে ধরবেন, আপনি এমএলএ কে ধরবেন, আপনি আপনার যত সাধ্য আছে আপনি চেষ্টা করবেন সেগুলোর মাধ্যমে আপনার ছেলেকে আসামির খাতা থেকে, লিস্ট থেকে বাদ দেওয়ার। আর আপনার বাড়িতে এটা দুনিয়ার আসামি সামান্য 3 মাস 4 মাস 1 বছর 10 বছর পরে ছুটে চলে আসবে, কিন্তু আপনার বাড়িতে, আপনার দরজায়, আপনার গৃহে আপনার জাহান্নামের পরামর্শ করেছেন, আপনার মাথা ব্যথা করে না। সেই জাহান্নাম থেকে বাঁচুন। জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি করে আমরা বলবো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা বলবেন। কোন দোয়া? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি 3 বার অথবা 7 বার যদি দিনে পড়েন, জাহান্নাম আপনার পক্ষ থেকে আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটাকে জাহান্নামে দিও না, এ আমার কাছ থেকে পানা চেয়েছে। আপনি যদি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, তাহলে জান্নাত বলবে, আল্লাহ এই লোকটাকে জান্নাতে দাও, জান্নাতে দাও। অতএব আমরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা পড়বো। এবং আমরা যেগুলো জাহান্নাম থেকে বাঁচার উপায়, সেটা হলো দান। এই দানের মাধ্যমে আপনি বাঁচবেন। আল্লাহ নবী বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি একটা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা খেজুর দাও, খেজুরটা যদি না পারো, একটা খেজুরের এক অংশ জাহান্নাম থেকে আমরা পানাহ চাই। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচাক, জান্নাতের মেহমান বানাক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রাল জাযা। বারাকাল্লাহু লাকা, বারাকাল্লাহু লাকা ফি ইলমিকা ওয়া যাদাকাল্লাহু ফি তুরবাতি হিফযিক ওয়া হাফিযাকাল্লাহু মিন আইনি হাসিদিন। আমিন। আমাদের সামনে তখন আলোচনা করছিলেন ফজিলাতুল শাইখ মাদাহির আলম সালাফি সাহেব, দলিল ভিত্তিক জাহান্নাম সম্পর্কে আলোচনা করছিলেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে জাহান্নাম থেকে বাঁচাই বলে আমিন। আমাদের সামনে এখন এই মাদ্রাসার একজন ছাত্রী একটা গজল বলবে, তারপর আমাদের হ্যান্ডবিল উল্লেখিত আলোচক মহাশয়কে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মসজিদের পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। মসজিদের পালকি দেখি আসলো আমার বাড়িতে,
আজকে কেন সজন মিলে গোসল দিলা করিয়া গরম জল বাড়িতে দে সাজাইয়া দে আমারে যাব আমার আপন বাপ ভাইয়ের সাথে ছিলাম কথা বলতো প্রাণ খুলে আজকে কত ডাকি আমি তারা কান গো কানে না শুনে নিজে নিজের কাপড় পরতাম সাথে পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আমারে যাব আমার আপন বাড়িতে কত ভালোবাসতে মোরে আদর করতে প্রাণে মসজিদের পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আমারে যাব আমার আপন বাড়িতে দে সাজাইয়া দে আমারে যাব নিজের সামনে জায়গা পূরণ করার জন্য। এবার আমাদের সামনে আসছেন ফজলতুল শেখ আব্দুল্লাহ বিন খলিলুর রহমান, শিক্ষক জামিয়া ইসলামিয়া ভুলকি। আমি ওনাকে অনুরোধ করব আপনি আসুন এবং আপনার মূল্যবান আলোচনা আমাদের সামনে পেশ করুন। আসসালামু আলাইকুম। বসেন, একটু দয়া করে আল্লাহর রাস্তায় বসে যান। যিনারা আসবেন জায়গা যেটি পূরণ করে নেবেন জায়গাটা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু লা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والصالحين وقال النبي صلى الله عليه وسلم يا إخواني لمثل هذا فعدوا وقال النبي صلى الله عليه وسلم কত দাফন কত জানাজার পড়েছে নমাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার এলান হবে সুয়াবে শেষ খাটে কখন কোথায় করবে দাফন আমাকে সজন কখন কোথায় করবে দাফন আমাকে বরযাত্রী আছে রে চারজন জানাজার পড়েছে নমাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়ে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মুমিনা পর্দাশীলা মা ভগ্নী সর্বগ্রাসী আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সভায় কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য মরণকে স্মরণ করতে হবে আমাকে আপনাকে এ বিষয়ের উপরে কিছু আলোচনা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে রেখে খুব তাড়াতাড়ি প্রোগ্রামকে শেষ করে দেওয়া হবে। এদিকে ওদিকে যেনারা আছেন এসে বসেন, মাত্র 2 থেকে 2.5 ঘন্টা আপনারা এখানে সময় দেন।
ইনশাআল্লাহ আজকে জলসা কামিয়াব হবে। ব্যক্তি এই পার্থিব জগতে মরণকে স্মরণ করবে, তার জন্য এই পার্থিব জগৎটা তিক্ত হয়ে যাবে। যে ব্যক্তি পৃথিবীতে মরণকে স্মরণ করে চলবে, বরবাদ, পরকাল বরবাদ হয়ে যাবে। তাই আমাকে আপনাকে সদা সর্বদা সর্বক্ষণ মরণকে স্মরণ করতে হবে, আর নিজেকে সদাই কবরবাসী মনে করতে হবে। এই ডাক আমি আপনি সৎ আমলের দিকে ধাবিত হতে পারবো, সৎ আমলের দিকে ধাবিত হতে পারবো যখন আমার আপনার মধ্যে মরণকে স্মরণ থাকবে। আমি আপনি মরণকে স্মরণ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত উম্মতিরা, তোমরা নিজেকে আব্দুল্লাহ বিন উমরের কাঁধে হাত রেখে বাণীটা বললেন, এই কথাটা বলেছিলেন, রে আমার সাহাবী, হে আল্লাহর গোলাম, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা সকলে শুনে নাও। কোন খানা এই দুনিয়ায় তুমি নিজেকে মুসাফির মনে করো, পথিকের নাই জীবন যাপন করো, তোমার কাছে ডাক চলে আসলে মরণের, তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে, তোমার কোনো উপায় নেই। তুমি নিজেকে সদাই